নমস্কার বন্ধুরা, শিলিগুড়ি বংফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমলকির মোরব্বা। তো আমি বাজার থেকে আমলকিটা আনার পরে 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালোভাবে ধুয়ে নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিচ্ছি। তো সবগুলো আমলকি এভাবে ছিদ্র করে নিতে হবে। তারপরে নিয়ে নিলাম একটি ছিদ্রওয়ালা গামলা। সেই গামলার মধ্যে আমলকিগুলো তুলে নিব। এভাবে সেদ্ধ করে নিলে আমলকির মধ্যে গুণাগুণগুলো থেকে যায়। তো তাই আমি এই যে একটি গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি। সেই জলটা ফুটে আসলে আমলকির গামলাটা এভাবে দিয়ে দেব। দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে দেব। 10 মিনিটের জন্য এটা সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে চলে আসলাম। তো আমলকিগুলো আধা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম চিনি আর 250 গ্রাম গুড়। চিনি আর গুড়টা আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি আমলকিগুলো দিয়ে দেব। এবার সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। চিনি আর গুড়টা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখো চিনি আর গুড়টা ভালোভাবে গলে গিয়েছে। এবার এই রসের মধ্যে আমলকিটা সেদ্ধ হবে। এটা সেদ্ধ করে নিতে অনেকটা সময় লাগবে, আর গ্যাসের স্টিমটা একদম কম করে দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে। এখন আর ঢাকা দেওয়া যাবে না, না হলে ওখানে বাষ্প হয়ে যাবে। তো ঢাকনা ছাড়াই এবার এটাকে 10 থেকে 15 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এরপরে আমি গোলমরিচের গুঁড়া ছড়িয়ে নামিয়ে নেব। আর এটা ঠান্ডা হলে একদম জমে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পরে কালারটা চেঞ্জ হবে। আর এই দেখো ঠান্ডা হওয়ার পরে কালারটা এরকম হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন।